অবৈধ পথে ইতালি পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নিহত ২৩ জনের মধ্যে ৩ জন গোপালগঞ্জের মুকসুদপুরের। তাদের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানান, এলাকার ২ দালালকে ২৬ লাখ টাকা দেন তারা। মরদেহ ফিরিয়ে আনা ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শাহানুর বেগমের আহাজারি যেন থামবার নয়। ছোট ভাই আব্দুস সাত্তার খন্দকারকে হারিয়ে শোকে পাগল প্রায়। ভাইকে পাঠিয়েছিলেন ইতালি, কিন্তু স্বপ্নের করুণ মৃত্যু হয় ভূমধ্য সাগরে। লিবিয়া উপকূলে উদ্ধার ২৩ মরদেহের একটি সাত্তারের। গোপালগঞ্জের মুকসুদপুরের চর প্রসন্নদী গ্রামের যুবক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান ১৬ই নভেম্বর। মৃত্যুর খবর আসে ২৯ জানুয়ারি। আমার যখন টাইনে টেনে দেখা যায়, দেখি তোর ভাই এখানে আছে নাকি, তখন আমি দেখতে 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 অনেকগুলো ক্লিপ দেখালে একটা ক্লিপে দেখি আমার ভাই আছে। সরকারের কাছে আবেদন জানাই যে দেহার বিচার, দালালের বিচার এটা সরকারে করব। আব্দুস সাত্তারের মতো পরিণতি হয়েছে চর প্রসন্নদী গ্রামের যুবক আরাফসান ইসলাম আশিক ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের। স্বজনরা জানায়, এলাকার দালাল শাহিন শেখ ও বাবুল হাওলাদার কয়েক ধাপে নিয়েছেন ২৬ লাখ টাকা। আমরা যদি এরকম জানতাম তাহলে তার আমার ভাই পাঠাইতাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হবে। দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এটা তো সবসময় দালালদের দমন করার নিয়ম, সবসময়ই, নতুন করে কিছু না। তবে এই ঘটনার কারণে হয়তো আরেকটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। অবৈধ পথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ভূমধ্য সাগরে নৌকাডুবিতে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনা নতুন নয়। তাই দালালদের তৎপরতা রোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।